ব্যাগ দেখে আমার গাড়ি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি পাওয়ারম্যান দিছি, আমার তো কিছুই নাই, পুরো খালি করে দিছে। হ্যাঁ আমি প্রবাসী, আমি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, আমি হুন্ডিতে যাব না, আমি ব্যাংকে রেমিটেন্স পাঠাবো। আমি এই পর্যন্ত বাংলাদেশে অনেকবারই গেছি, আমার লাকিজ একবারও কাটে নাই। আমি বাংলাদেশে মোবাইল সরকার না নিতে দিলেও কোনো আপত্তি নেই, কারণ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে। আমি মোবাইল না নিলেও কোনো সমস্যা নেই। আমার দেশে আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তাই আমি হুন্ডিতে না, আমি রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠাবো। যদি আপনি এমন চিন্তা করে থাকেন তাহলে মনে করুন যে আপনার আইক্যলাবাস আপনি নিজেই নিতেছেন। আপনি প্রবাসী, আপনাকেই লড়তে হবে। আপনি নিজের জন্য না হলেও অন্য প্রবাসীর জন্য হলেও আপনাকে লড়তে হবে। আজকে সরকার ঘোষণা দিয়েছে আপনি 2 মাসের বেশি থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সিম কার্ড, আপনাকে গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকতে হবে 2 মাসের বেশি হলে। কেন? আপনি প্রবাসী, আপনার কাছে গিয়ে বাংলাদেশের পাসপোর্ট মানে কি আপনি নাগরিক না? আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, তার মানে কি আপনি কি নাগরিক না? এগুলো থাকা সত্ত্বেও কেন আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে? কেন আপনাকে এয়ারপোর্টে হয়রানি করতে হবে? আপনার লাকিজ হয়তো এমন করে কাটে নাই, কিন্তু বাংলাদেশে যে আরো যে হাজার হাজার প্রবাসী যে লাকিজ কাটতেছে, আপনার যে কালকে যে কাটবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাই আপনাকেই লড়তে হবে আপনার জন্য। রেমিটেন্স শাটডাউন আপনাকে করতেই হবে। অলরেডি আলহামদুলিল্লাহ 8টি ব্যাংকে গত 5 দিনে 1 টাকাও রেমিটেন্স যায় নাই। প্রবাসীরা অলরেডি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে, অলরেডি জায়গায় জায়গায় অনশন চলতেছে। ডক্টর ইউনূস আমাদের দাবি পূরণ করতেই হবে। বেশি না ভাই, 3 মাস লাগবে না। শুধু যদি আমরা ডিসেম্বর মাসে যদি রেমিটেন্স শাটডাউন করতে পারি না ভাই, ওয়াল্লাহ কাসাম বিল্লাহ ভাই, এই সরকার এসে বলবে যে তোমাদের কি দাবি আছে বলো, আমরা পূরণ করতে প্রস্তুত। কারণ প্রবাসীদের রেমিটেন্স ছাড়া ভাই 100% ভাই বাংলাদেশ অচল ভাই। ওয়াল্লাহ ভাই, শুধু একটা মাস রেমিটেন্স শাটডাউন করুন, শুধু মুখে না, কাজে দেখিয়ে দেন ভাই। কাজে আপনার বাড়িতে টাকা দরকার, আপনি বিকাশে পাঠাই দেন, ব্যাংকে পাঠানোর দরকারই নাই। লস হোক যাই হোক, আপনি বিকাশে পাঠাই দেন, আপনি হুন্ডিতে পাঠাই দেন। হ্যাঁ অবশ্যই, যেই বিকাশ এলাকার কাছ থেকে আপনি টাকা পাঠাবেন তাকে আগে জিজ্ঞেস করেন আপনি কি বাংলাদেশের টাকা, এটা কি বৈধ চ্যানেলে পাঠাচ্ছেন নাকি হুন্ডিতে পাঠাচ্ছেন। যদি হে বেটা যদি আপনি বিকাশ করবেন ভালো কথা, কিন্তু হে বেটা যদি ব্যাংকে টাকা পাঠায় তাহলে লাভ হলো না ভাই। আপনি যে টাকাগুলো তাকে হুন্ডির মাধ্যমে পাঠাবেন, সে একসাথে এগুলো ব্যাংকে পাঠাবে, তাহলে কোনো লাভ হলো না। আগে আপনি ভালো করে খোঁজ নেন যে লোকের কাছ থেকে আপনি হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন সে কিভাবে টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করাটাও কিন্তু আপনার অন্যায়ের প্রতিবাদ। আপনি নিজে ভিডিও বানাতে না পারলে আপনি ভিডিওটা শেয়ার করে আবার টাইমলাইনে শেয়ার করেন। অবশ্যই প্রত্যেকটা লোকের মুখে একটাই শুনতে চাই, রেমিটেন্স শাটডাউন। এর বাইরে আর কোনো কাজ নেই। পাসপোর্ট বানিয়ে এসেছি তার মানে এই না যে বাংলাদেশে নিজেকে রোহিঙ্গার খাতায় নাম লিখিয়েছি। এটা মাথায় রাখতে হবে সরকারের।